একবার ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংস গিয়েছিলেন স্বয়ং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে দেখা করতে। তো আজকের পর্বে সেই আলোচনাই আমাদের পাথেয়। বিদ্যাসাগর মহাপণ্ডিত। যখন সংস্কৃত কলেজে তিনি পড়তেন তখন নিজের শ্রেণীর সর্বোৎকৃষ্ট ছাত্র ছিলেন। প্রত্যেকটি পরীক্ষায় তিনি প্রথম হতেন এবং গোল্ড মেডেল পেতেন। ক্রমে সংস্কৃত কলেজের তিনি প্রধান অধ্যাপক হন। ধর্ম বিষয়ে তিনি কাউকে শিক্ষা দিতেন না, তিনি দর্শনাদি গ্রন্থ পড়েছিলেন। একদিন মাস্টার অর্থাৎ শ্রীম একদিন তাকে জিজ্ঞাসা করেছিলেন, আপনার হিন্দু দর্শন কেমন লাগে? তিনি বলছেন যে আমার তো মনে হয় ওরা যা বোঝাতে গেছে সেটা বোঝাতে পারেনি। হিন্দুদের মতো শ্রাদ্ধাদি ধর্মকর্ম তিনি সব করতেন। এই প্রসঙ্গে বিদ্যাসাগর বলছেন, তাকে তো জানবার জো নেই। এখন কর্তব্য কি? আমার মতে কর্তব্য আমাদের নিজের এইরূপ হওয়া উচিত যে সকলে যদি সেই রূপ হয় পৃথিবী স্বর্গ হয়ে পড়বে। প্রত্যেকে চেষ্টা করা উচিত যাতে জগতের মঙ্গল হয়। বিদ্যা ও অবিদ্যার কথা বলতে বলতে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এইখানে বলেছিলেন ব্রহ্মজ্ঞানের কথা। বিদ্যাসাগর মহাপণ্ডিত, স্বরদর্শন পাঠ করে দেখেছেন, বুঝি ঈশ্বরের বিষয়ে কিছুই জানা যায় না। ঠাকুর শ্রী রামকৃষ্ণ এই প্রসঙ্গে বলছেন, ব্রহ্ম হচ্ছে বিদ্যা ও অবিদ্যার পার, তিনি মায়াতীত। এই জগতে বিদ্যা মায়া অবিদ্যা মায়া দুইই আছে, জ্ঞান ভক্তি আছে, আবার কামিনী কাঞ্চনও আছে, সৎও আছে অসৎও আছে, ভালোও আছে আবার মন্দও আছে। কিন্তু ব্রহ্ম নির্লিপ্ত, ভালো মন্দ জীবের পক্ষে, সৎ অসৎ জীবের পক্ষে, তাতে তার কিছু হয় না। যেমন প্রদীপের সম্মুখে কেউ বা ভগবত পড়ছে, আবার কেউ নোট জাল করছে, প্রদীপ কিন্তু নির্লিপ্তই। সূর্য শিষ্টের ওপর আলো দিচ্ছে, আবার দুষ্টের ওপরেও দিচ্ছে। যদি বলো দুঃখ পাপ অশান্তি এই সকল তবে কি? তার উত্তর এই যে এ সবই জীবের পক্ষে, ব্রহ্ম নির্লিপ্ত। সাপের ভেতর বিষ আছে, অন্যকে কামড়ালে মরে যায়, সাপের কিন্তু কিছু হয় না। ঠাকুর বলেছেন ব্রহ্ম যে কি মুখে বলা যায় না, সব জিনিস উচ্ছিষ্ট হয়ে গেছে। বেদ পুরাণ তন্ত্র স্বরদর্শন সব এঁটো হয়ে গেছে, মুখে পড়া হয়েছে, মুখে উচ্চারণ হয়েছে, তাই এঁটো হয়ে গেছে। কিন্তু একটা জিনিস কেবল কখনো উচ্ছিষ্ট হয় নাই, সেই জিনিসটি ব্রহ্ম। ব্রহ্ম যে কি আজ পর্যন্ত কেউ সেটি বলতে পারে না।